সচিব মহোদয়ের কাছ থেকে আমরা জেনেছি যে আমাদের এই ধীর গতির ব্যাপারটাকে সমন্বয় করার উদ্দেশ্যে আমরা সকল যারা কন্ট্রাক্টর আছেন ঠিকাদার সকলের সাথে বসে আমরা একটা সময় নির্দিষ্ট করেছি যে ইনশাল্লাহ আমরা ডিসেম্বর মাসে এই কাজটা শেষ করতে চাই। আর কাজের মান বিষয়ক যদি আপনাদের অনুসন্ধানে কোনো তথ্য থাকে আমাদেরকে বলেন, আমরা সেটার ব্যাপারে উদ্যোগ নিই। কাজ এখন শেষ হয় না, কিন্তু দুই পাশে দুটো সীমানা পাশে কিন্তু কি হয়ে গেছে, ভেঙে গেছে। দুই পাশে দুটো সীমানা পাশে কাজ শেষ হয় না কিন্তু এখন। যেসব সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে সেগুলো কিছু লবণাক্ত পানি ব্যবহার এখানে পানির তো সংকট এখানে ব্যাপকভাবে রয়েছে। এখানে তো পানির সংকট আছে, এখানে খাবার পানিরও সংকট আছে। এমনকি এই প্রকল্প করার সময় পানির সম্ভবতাও সঠিকভাবে যাচাই না করার কারণে এখন আমাদেরকে অনেক দূর থেকে পানি টেনে আনতে হচ্ছে। বুস্টার সিস্টেম করে পানি টেনে আনছি আমরা। সো যখন প্রকল্পের হয়তো বা এমন সময় এসেছে যখন কাজকে থামানো যায়নি, সেক্ষেত্রে হয়তো কোথাও লবণাক্ত পানি ব্যবহার করা হয়ে থাকতে পারে আগে। আর যেটা দেয়াল ভাঙার কথা আপনি বললেন, নিশ্চয়ই সেটা সংস্কার করে ঠিক করা হবে। যে এখানে পানির চাপে আমরা সি বিচের মধ্যেও দেখলাম যে প্রচুর গাছ সহ উপরে পড়ে গিয়েছে। তো সেখানে একটা ভাঙন চলছে বৃষ্টির কারণে এবং আপনার পানির জোয়ার ভাটার কারণে। তো আমি নিশ্চিত যে সমস্যাটা হয়েছে সেটা সংস্কার করা হয়ে যাবে। 50-এর মতো শ্রমিক দেখলাম কাজ করতেছে এখানে, এর আগে দেখলাম না যে কোনো 5 জন দেখা যায় না। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে 2 সপ্তাহের ভিতরে এখান থেকে একটা বাংলো রেডি হয়ে যাবে। এই বাংলোতে পিডি সাহেব প্রতি সপ্তাহে একদিন করে থাকবেন। সো আমরা এই লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য উনি যখন থাকবেন আমরা মনে করি কাজে গতি পাওয়া যাবে। এবং আমার পক্ষে যদি সম্ভব হয় আমি এবং সচিব মহোদয় আমরাও আরো একবার আসবেন। এবং আপনাদেরকে অনুরোধ যদি দেখেন কাজের আবারও ধীর গতি হয়েছে আমাদেরকে জানাবেন। আমরা জিনিসটা নোট নিয়েছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন পর্যটন কর্পোরেশনের, আমাদের জেলা প্রশাসন আছে এখানে। আজকে আপনার ভিজিটটা নিয়ে আমরা যেহেতু সকল ঠিকাদারের সাথে একসাথে মিটিং করে কাজটা নির্দিষ্ট দিনে শেষ করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা ঠিকাদারদের সাথে আলোচনা করে তাদের উৎসাহ এবং তাদের শেষ করার আগ্রহ এবং তাদের যে সমন্বয় দেখে আমি মনে করছি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত দিনে কাজ শেষ করতে পারব। সকলকে ধন্যবাদ। আমাকে যেদিন বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, মানে সেদিন আমি বলেছিলাম যে আমি তো কেবল দায়িত্ব পেয়েছি, কিছুই বলতে পারবো না। সো আজকেও একই কথা, যে কেবল যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমি ঢাকায়ও ছিলাম না। সো আমি তখন চিটাগংয়ে। সো আমি এখনো কিছু বলতে পারবো না। চেষ্টা করেন, আপনারা সহযোগিতা করেন। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে এবং বিমানকে একটি সচল ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের মানে সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা মানে সামগ্রিকভাবে প্রচেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কাজটা সহজ করে দেন। সকলকে ধন্যবাদ।